বাশার নান্নু নয়, জাতীয় দলের প্রধান নির্বাচক পদে নতুন কাউকে দেখতে চান সাবেক ওপেনার ইমরুল। সব জটিলতা কাটিয়ে দ্রুত সাকিবকে ফেরানোর দাবি। সাকিবের মতো একটা লেজেন্ড প্লেয়ার যখন বাংলাদেশে যেতে পারে না তার নিজের কান্ট্রিতে, মানুষও খুব শক্ট হয় যে আসলে কেন এরকম হয় দুনিয়ার দেশে। 2027 ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় পাকিস্তান সিরিজে পেস বান্ধব উইকেটে খেলা উচিত, মন্তব্য হাবিবুল বাশারের। ক্রিকেটারদের পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অনাগ্রহে নারী বিপিএল আয়োজন নিয়ে বিপাকে ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টের দাবি সোবহানা মুস্তারির। চাওয়া হচ্ছে ভালো উইকেট, কারণ ইংল্যান্ডে গিয়ে কিন্তু সাফ কন্টিনেন্টের মতো পারি। এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে অসম্ভব সমীকরণ মেলাতে পারছে বাংলাদেশ নারী ফুটবল দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে উজবেকিস্তানকে হারানোর প্রত্যাশা। এবং ইনজুরি থেকে ফিরে লেস্টারের হয়ে মাঠে নামলেন হামজা চৌধুরী। বিসিবির প্রধান নির্বাচক হিসেবে পুরনো মুখ নয়, নতুন কেউ এলে তা দেশের ক্রিকেটের জন্য হবে ইতিবাচক। লিপুর জায়গায় নান্নু বা সুমনের চেয়ে নতুন কাউকে নেয়ার পক্ষে ক্রিকেটার ইমরুল কায়েস। সাকিব আল হাসানকে দ্রুত জাতীয় দলে ফেরানোর পক্ষে তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেই তাকে দেখতে চান ইমরুল। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন ঠিকানা গড়েছেন টাইগার ক্রিকেটার ইমরুল কায়েস। 10 বছরের বেশি আন্তর্জাতিক ক্যারিয়ারে ইমরুল খেলেছেন 39টি টেস্ট, 78 ওয়ানডে ও 14টি টি-20। সবশেষ জাতীয় দলে টেস্ট খেলেছেন 2019 সালে, ওয়ানডে 2018 আর টি-20তে তাকে দেখা গেছে 2017 সালে। এরই মধ্যে সাদা পোশাককে বিদায় জানিয়েছেন। অবসর নিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও। তবে তাসমান সাগরের পাড়ে এসেও ক্রিকেট প্রেম কমেনি এতটুকু। স্ত্রীর অনুপ্রেরণায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। সিডনির রেবি ক্রিকেট একাডেমিতে আছেন কোচ হিসেবে। স্থানীয় গোস্ট ক্লাবের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। নিজের ছোট্ট একটা একাডেমিও গড়ে তুলেছেন। সব মিলিয়ে প্রবাসে বাংলার ক্রিকেটের আমেজ নিয়ে এসেছেন ইমরুল। দেশের ক্রিকেটের মায়া ত্যাগ করে প্রবাসে এলেও দেশের ক্রিকেটের খোঁজ খবর ভালোই রাখেন তিনি। প্রধান নির্বাচকের পদে আর থাকতে চাচ্ছেন না গাজী আশরাফ হোসেন লিপু। তার জায়গায় ঘুরে ফিরে শোনা যাচ্ছে নান্নু বাশার সহ পুরনোদের নাম। ক্যারিয়ারে পারফর্ম করেও নিজে বঞ্চিত হয়েছেন বারবার। তাই নির্বাচক প্যানেলে যোগ্য ব্যক্তির প্রয়োজন। তার চেয়ে ভালো আর কে বোঝে। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ জায়গায় তাই আর পুরনোদের নয়, নতুন কাউকে চান ইমরুল। আবার নাকি ঘুরে ফিরে আমাদের আগেকার সিলেক্টর প্যানেলকে আমরা নিয়ে আসার প্ল্যান করছি। আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা হাস্যকর একটা বিষয় হবে, কারণ বিগত 10-12 বছর ধরে একই জিনিস যদি আবার পরবর্তীতে এসে আবার সিলেকশন প্যানেলে আসে, আমার মনে হয় খুব একটা ডেভেলপ হবে না, একই ব্রেন বা একই মেন্টালিটি। সো আমার মনে হয় যে নতুনদের এখন সুযোগ দেওয়া উচিত। কথা বলেছেন সাকিব প্রসঙ্গেও। বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত এলেও দেশ সেরা ক্রিকেটারের বিরুদ্ধে হওয়া মামলার সমাধান না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারছেন না সাকিব। তবে আশা করা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে তাকে। ইমরুল নিজেও চান সাকিব ফিরুক আপন ভুবনে। সাকিবের ইস্যুটাকে নিয়ে আমরা এত বেশি টানার চেষ্টা করতেছি যে আসলে এটা মানে বাইরের মিডিয়াগুলো, বাইরের মানুষগুলো হাসাহাসি করে, কারণ সাকিবের মতো একটা লেজেন্ড প্লেয়ার যখন বাংলাদেশে যেতে পারে না তার নিজের কান্ট্রিতে, মানুষও খুব শক্ট হয় যে আসলে কেন এরকম হয় দুনিয়ার দেশে। আপনি দিন শেষে যাই বলেন না কেন, বাংলাদেশের ক্রিকেটারদেরকে কখনো মানুষ কখনো কোনো ক্ষতি করবে না, এটা আমি বিশ্বাস করি। দেশের ক্রিকেটের পাট চুকালেও কোচিং নিয়ে ঠিকই ফিরতে চান ইমরুল। বিপিএল এ সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে গেছেন তিনি। স্বপ্ন এরপর আরো বড় কিছুর। এরা যদি এই প্রফেশনে আসলে আমার মনে হয় এই জায়গাটা আরো স্ট্রং হবে। এদিকে পাকিস্তান সিরিজ দিয়ে 4 মাস পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার 2027 বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজে পেস বান্ধব উইকেট বানানোর পরামর্শ সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। এছাড়া ব্যাটিংয়ের সমস্যা কাটাতে এই সিরিজে সুযোগ পাওয়া ক্রিকেটারদের পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে তিনি। রোববার প্রধান নির্বাচক পদে আবেদন করবেন সাবেক এই নির্বাচক। পাকিস্তান সিরিজ দিয়ে 4 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজ সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা। নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরে এদিন হয়েছে ম্যাচ সিনারিওতে অনুশীলন। পাকিস্তান সিরিজে ডাক পাওয়া বেশিরভাগ ক্রিকেটাররাই খেলেছেন বিসিবি একাদশে, আর বিসিএল অল স্টারে ছিলেন অঙ্কন, সৌম্য ও তানবীর। 2 ভাগে 50 ওভারের ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। তবে এই সিরিজকে শুধু প্রত্যাবর্তনের মঞ্চ নয়, সাউথ আফ্রিকায় হতে যাওয়া 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজে জয় ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই টাইগারদের। এছাড়া এই সিরিজে সব পরিকল্পনা সাউথ আফ্রিকার কন্ডিশনকে বিবেচনায় রেখে সাজানোর পরামর্শ সাবেক অধিনায়কের। এই সিরিজটা কিন্তু শুরু হচ্ছে আমি শিওর যে আমাদের বিশ্বকাপ মাথায় রেখে, উইচ ইজ ইন সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকাতে স্প্রিং ক্রিকেট হবে না,
আর যেহেতু টিমটা পাকিস্তানের সাথে স্পিনটাকে উইকেট করাও যায় না। আমরা আগে দেখেছি ওরকমভাবে সময় দিলে ঘাস লাগলে মিরপুরের মাঠেও কিন্তু ফাস্ট বোলাররা বেশি অ্যাডভান্স পেয়ে থাকেন এবং আমাদের স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে আমরা সেই ধরনের উইকেট বানাতে যাচ্ছি। অবশ্যই আমরা জেতার জন্য দল কন্ডিশনটা তৈরি করবো, বাট সেম টাইম ওয়ার্ল্ড কাপে কীরকম কন্ডিশন ফেস করতে পারি সেটা মাথায় রাখাও খুব দরকার আমাদের। ওয়ানডে ফরম্যাটে খুব একটা ভালো ছন্দে নেই বাংলাদেশ। ব্যাটারদের ধারাবাহিকতার বড্ড অভাব। বড় চিন্তা মিডল অর্ডার। সমস্যা সমাধানে লিটন আফিফ এবার আস্থা রাখছে বিসিবি। তবে যারাই খেলুক তাদের পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে বাসার। যেহেতু ওয়ার্ল্ড কাপ সে এই প্রিপারেশন এক বছর নাকি 1 বছরের প্রিপারেশনকে ওয়ার্ল্ড কাপ নিয়েই হবে। সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেট একটা প্ল্যান মাথায় থাকা উচিত যে কোন খেলোয়াড়কে আমরা দলে নিতে চাই, আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই, সেই ধরনের ক্রিকেটের সাথে কার খেলা যায়। সব দেশ কিন্তু এরকমই করে থাকে, তারা যে ধরনের ক্রিকেট খেলতে চান ওই ক্রিকেট খেলার জন্য কোন খেলোয়াড় প্রিপেয়ার তাকেই কিন্তু সিলেক্ট করা হয়ে থাকে। সেক্ষেত্রে অনেক হয়তো আনফর্চুনেট হন, বাট সেটা আসলে প্ল্যানিংটা এভাবে হওয়া উচিত। আর যখন কাউকে নেওয়া হয় তখন তাকে একটু সুযোগ দেওয়া উচিত। এদিকে কদিন আগে হুট করে আলোচনা ওঠে জাতীয় দলের প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার, কিন্তু সে গুঞ্জনে পানি ঢেলে প্রধান নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিবি। প্রথমে দ্বিধায় থাকলেও শেষ দিনে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন বাশার। আপনারা তো জানেন ক্রিকেট বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে সবাই অ্যাপ্লাই করছেন, তাদের মধ্যে থেকে হয়তো কাউকে বেছে নেওয়া হবে। ব্যাপারটা আসলে এমনই আছে এই অবস্থা। তা আমি তো ইনহাউস, আমি তো বাইরে কেউ না, আমি তো এখনো ক্রিকেট বোর্ডের সাথেই আছি। আমার ব্যাপারটা একটু ভিন্ন, আমি হয়তো কালকে হয়তো দিয়ে দিব। 2027 বিশ্বকাপের আগে মোট 22টি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। পরবর্তী সিরিজই দল গঠন করবেন নতুন নির্বাচক প্যানেল। পাকিস্তান সিরিজের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগার ক্রিকেটাররা। ম্যাচে তামিম রিশাদ নৈপুণ্যে অলস্টার একাদশকে 40 রানে হারিয়েছে বিসিবি একাদশ। টসে প্রথমে ব্যাট করে সাইফ তামিম শুরু করেন ধীর গতির ব্যাটিং। 47 বলে মাত্র 22 রান করে ফিরে যান সাইফ। সৌম্যও পারেননি বেশিক্ষণ টিকে থাকতে, 11 রান করে রিপনের বলে ফিরতে হয় তাকে। শান্তর সঙ্গে বেশ ভালো জুটি করেন তামিম, তুলে নেন 50, তবে 40 রান করতেই থামতে হয় শান্তকে। ওয়ানডেতে দীর্ঘদিন অফ ফর্মে থাকা লিটন নেমেই শুরু করেন আগ্রাসী ব্যাটিং। মাঝে সেঞ্চুরি তুলে নেন তামিম। পরে 38 বলে লিটনের 44, আফিফের 29 রানে ভর করে 8 উইকেটে 295 রানে সংগ্রহ পায় বিসিবি একাদশ। সর্বোচ্চ 3 উইকেট রিপন মণ্ডলের। জবাবে ভালো শুরু করেন দুই ওপেনার নাইম শেখ ও জিসান আলম, তবে 67 বলে 50 করে তাকে ফেরান রিশাদ হোসেন। 40 করা নাইমও শিকার হন রিশাদের। এরপর রিশাদ, শরীফুল, নাহিদের বোলিং তোপে বেশিক্ষণ টিকতে পারেনি ইমন, অঙ্কন, আকবর আলীরা। শেষ দিকে খালেদের 49 ও রিপনের 39 রানে 255 রান পর্যন্ত তুলতে পারে বিসিএল অলস্টার। সর্বোচ্চ 5 উইকেট নেন রিশাদ। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। শিরোপার মহারণে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও নিউজিল্যান্ড। স্বাগতিকদের হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপ শিরোপা জিততে চান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। আহমেদাবাদে ব্যাটিং উইকেটের সম্ভাবনা দেখছেন কিউইরা। এই স্টেডিয়ামে 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হারের গ্লানি মুছতে চায় ভারত। যে কোনো উইকেটের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। অধিনায়ক সূর্যকুমার যাদব দলকে পরামর্শ দিয়েছেন নির্ভার থেকে খেলতে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। আহমেদাবাদে 2023 ওয়ানডে বিশ্বকাপ হারের ক্ষত এখনও দগদগে ভারতীয়দের মনে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ফাইনালের আগে আলোচনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই হারের দুঃস্মৃতি। আইসিসি ইভেন্টে কিউইরা বরাবরই দুর্ভাগা দল। জিততে জিততে হতাশা সঙ্গী করে ফিরতে হয়েছে বহুবার। অন্যদিকে ঘরের মাঠে সূর্যকুমার মুখিয়ে শিরোপা নিজেদের শোকেসে রাখতে। প্রায় 150 কোটি জনসংখ্যার প্রত্যাশার চাপ মাথায় নিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। পুরো আসর জুড়ে দুর্দান্ত খেলা টিম ইন্ডিয়া শেষ ম্যাচটা খেলতে চান একেবারে নির্ভার থেকে। অধিনায়ক সূর্যকুমার যাদব তাই সতীর্থদের উপর রাখছেন না কোনো প্রত্যাশার চাপ। It's obviously a special feeling that 2023 সালের হার অনেক দিন হয়ে গেছে, সেটা নিয়ে ভাবতে চাই না। এরপর আমরা এখানে অনেক ম্যাচ খেলেছি, সবাই উইকেট সম্পর্কে জানে, প্রত্যাশার চাপ থাকবে। তবে আমি সতীর্থদের বলবো কোনো চাপ না নিতে, নির্ভার থেকে একটা ম্যাচ খেলতে। ফাইনাল ম্যাচ নিয়ে বেশি ভাবতে গেলে সেটা মাঠে বাজেভাবে প্রভাব ফেলবে। এখন পর্যন্ত ছেলেরা যেভাবে খেলে এসেছে সেভাবে খেলতে বলবো। প্রতিদিন সব ক্রিকেটার পারফর্ম করবে না, তবে যেদিন যে ভালো করবে তাকে শেষ পর্যন্ত খেলে আসতে হবে। 2023 সালের পর এই ফরম্যাটে কোনো সিরিজ বা টুর্নামেন্ট হারেনি ভারত। সেমিফাইনাল
সেমিফাইনালের একাদশ থেকে কোনো পরিবর্তন আনবে কিনা ভারত সেটা নিয়ে আলোচনা চলমান। দুটি জায়গায় চিন্তার কারণ আছে। ওপেনার অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী, এই দুই ক্রিকেটারের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স পাচ্ছে না টিম। যদিও তা নিয়ে ভাবতে চাচ্ছেন না অধিনায়ক। যে কোনো পরিস্থিতিতে জয় পেতে মরিয়া দল। Not really. I mean, we've been preparing. লাল কিংবা কালো মাটির উইকেট যেটাই হোক আমাদের জিততে হবে। ব্যাটিং উইকেট হলেও কোনো সমস্যা নেই, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। বরুণ অভিষেককে নিয়ে কিছু বলতে চাই না, তাদের একাদশে রেখে আমরা ম্যাচ জিতেছি। নিউজিল্যান্ড সমীহ করলেও ম্যাচটা কঠিন হবে। ছেলেরা মুখিয়ে সবচেয়ে বড় স্টেডিয়ামে শিরোপা জিতে সবাইকে উৎসবের উপলক্ষ এনে দিতে। And just play good cricket. That's it. কদিন আগেই ভারতের বিপক্ষে সিরিজ খেলেছে নিউজিল্যান্ড, যদিও বড় ব্যবধানে হেরেছিল তারা। ফিন অ্যালেন, ডেরিয়েল মিচেল, ম্যাট হ্যানরিদের উপর ভরসা থাকবে নিউজিল্যান্ডের। বিশ্বকাপ জুড়ে দারুণ ছন্দে আছেন তারা। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডকে নিয়ে একটা কথা প্রচলিত, কিউইরা শিরোপা না জিততে পারলেও সবার মন জিতে নেন। কিন্তু এবার আর সেই অবস্থায় থাকতে চান না তারা। হৃদয় ভেঙে হলেও শিরোপাটা নিয়ে যেতে চান ভারত থেকে। এই ম্যাচে ভারতই ফেভারিট। তারা দুর্দান্ত খেলে আসছে। চেষ্টা করব ভারতকে 250 করার আগেই আটকাতে। ব্যাটিং উইকেট হবে ধারণা করছি। আমরা বিশ্বকাপ জিততে চাই। এতে যদি কারো হৃদয় ভাঙে সেটাই করতে চাই এবার। আইসিসির নকআউট পর্বে দুই দল সমানে সমান, দুটি করে ম্যাচ জিতেছে। 2019 বিশ্বকাপের সেমিফাইনাল ও 2021 টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে কিউইরা, আর ভারত জিতেছে 2023 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। এখন দেখার বিষয় ভারতীয়দের কাছে ফাইনাল হারের প্রতিশোধ কিউইরা নিতে পারে কিনা। ঘোষণা দিলেও অনিশ্চয়তায় নারী বিপিএল। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কম, সম্ভাবনা কম মানসম্মত বিদেশি ক্রিকেটার আসার। তবে সুবহানা মুস্তারির মতে নামমাত্র বিপিএল আয়োজন নয়, বরং বিশ্বকাপের প্রস্তুতিতে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টের দরকার ক্রিকেটারদের। আইসিসির মাসসেরা ক্রিকেটার সময় সংবাদকে জানিয়েছেন নিজের লক্ষ্যের কথাও। জুনে টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে তাদের দাপুটে পারফরমেন্সে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দেয় বিসিবির নারী উইং চেয়ারম্যান। আগামী মাসে 4 দল নিয়ে প্রথমবারের মতো নারী বিপিএল মাঠে গড়ানোর চিন্তা বিসিবির। তবে বাস্তবতা ভিন্ন। ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না ক্রিকেট বোর্ড। এক দফায় পেছানো হয়েছে আবেদনের সময়ও। ভেতরের খবর, চট্টগ্রাম আর রাজশাহীর দল নিতে আগ্রহী দুটি প্রতিষ্ঠান, যদিও আনুষ্ঠানিকভাবে তারাও এখনো জমা দেয়নি ইওআই লেটার। এই যখন অবস্থা, তখন নারী বিপিএল এর মান নিয়ে খুব বেশি আশাবাদী হবার সুযোগ নেই। সম্ভাবনা নেই বললেই চলে মানসম্মত বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির। তবে বিশ্বকাপের প্রস্তুতিতে স্রেফ নিয়ম রক্ষার বিপিএল চান না সুবহানা মুস্তারি, বরং প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট না হলে যে ক্ষতি হবে খেলোয়াড়দের, সে কথাও মনে করিয়ে দিলেন এই নারী ক্রিকেটার। চাওয়া হচ্ছে ভালো উইকেট, কারণ ইংল্যান্ডে গিয়ে কিন্তু সাফ কন্টিনেন্টের মতো আপনার উইকেট হবে না। তো ওখানকার ওয়েদার, ওখানকার উইকেট, অ্যাটলিস্ট ওয়েদার না পাইলেও আমরা কিন্তু উইকেটটা পাইতে পারি। বিদেশি ক্রিকেটাররাও আসে আসলে, যারা হচ্ছে ভালো ক্রিকেটার আমি বলবো, তারাও যদি থাকে সেক্ষেত্রে আসলে আমাদের যে ফাইটিং যে বিষয়টা সেটা থাকবে, সাথে ম্যাচ অতিরিক্ত খেলার কারণে আমাদের একটা এক্সপিরিয়েন্সও থাকবে।